আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই কালের কণ্ঠ। দেশব্যাপী অপরাধ বাড়ছেই, শহর গ্রাম সবখানে আতঙ্ক, অভিযান চালিয়েও কমানো যাচ্ছে না অপরাধকাণ্ড। মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ফজর পুলিশের কবজায়, মামলা প্রত্যাহার করতে চান ভুক্তভোগী। প্রথম আলো। সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয়, এনবিআরে আন্দোলন প্রত্যাহার। নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও প্রচার, নিন্দা ক্ষোভ। নয়াদিগন্ত। এনবিআরের সব কার্যক্রম অত্যাবশ্যকীয় ঘোষণা, কাজে যোগদানের নির্দেশ, কঠোর হবে সরকার। জনকণ্ঠ। কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা। যুগান্তর। ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার, হাটলাইনে মিলল সমাধান। গ্রেফতার তৎপরতা জোরদার ডিবির, বিচারপতি খায়রুল ধরাছোঁয়ার বাহিরে। সংগ্রাম। এনবিআরের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার। শুভঙ্করের ফাঁকির মধ্য দিয়ে আগামী বছরে শেষ হবে মেয়াদ, পরবর্তী ফারাক্কা চুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। 16ই জুলাই শহীদ দিবস, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। সমকাল। নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন। বাংলাদেশ প্রতিদিন। পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন, অবশেষে শাটডাউন প্রত্যাহার। দৈনিক ইত্তেফাক। সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের। উপদেষ্টা পরিষদের বৈঠক, ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। মুরাদনগরের ঘটনায় দ্রুততম সময়ে বিচার, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হবে না। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার 5, ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও ভিডিও অপসারণের নির্দেশ হাইকোর্টের। ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ। করতোয়া। এনবিআরের কর্মসূচি প্রত্যাহার, সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি, এনবিআরের আওতাধীন সব শ্রেণীর চাকরিকে আবশ্যকীয় সার্ভিস ঘোষণা। ইনকিলাব। গোবিন্দ প্রামাণিক, দয়াল কুমার বড়ুয়া, নির্মল রোজারিও কার খেলোয়াড়, পিয়ার পদ্ধতি কার স্বার্থে।